আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? নাদিরাস কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে বানাবো নান রুটি। খুবই সহজ পদ্ধতিতে বাড়িতে অল্প কিছু উপকরণ নিয়ে কীভাবে আপনারা নান রুটি বানিয়ে নিতে পারবেন সেটাই আজকে দেখাবো। তো চলুন শুরু করি। প্রথমে একটা পাত্র নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি 4 কাপ আটা। আমি নান রুটিগুলি আটা দিয়েই বানাচ্ছি, আপনারা চাইলে ময়দা দিয়েও বানিয়ে নিতে পারবেন। 4 কাপ আটা নেওয়া হয়ে গেছে। এরপর নিয়ে নিচ্ছি 10 টাকা প্যাকেটের একটা পাউডার দুধ। এটা দেওয়ার কারণে ইস্টের গন্ধটা অনেকটা কম আসবে। এরপর চিনি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ, লবণ দিচ্ছি 1 চা চামচ। এরপর ইস্ট দিয়ে দিচ্ছি 3 চা চামচ ভর্তি করে। এখানে নান রুটির ক্ষেত্রে ব্রেডের মতো ইস্ট দিলে কিন্তু হবে না, তার তুলনায় একটু কমই দিতে হবে। তো সেই ক্ষেত্রে আমি 3 চা চামচ ইস্ট আমি এখানে দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর কুসুম গরম জল দিয়ে আমি একটা ডো বানিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কুসুম গরম দুধ দিয়েও এই ডোটা বানিয়ে নিতে পারবেন, এতে করে খুব ভালো টেস্ট আসবে নানের মধ্যে। দিয়ে অল্প অল্প করে জল দিয়ে দেখুন আমি একটা ডো বানিয়ে নিচ্ছি। এখানে আমার 1 কাপকে একটু বেশি জল লেগেছে, আপনাদের আটার শ্বসন ক্ষমতার উপর নির্ভর করে একটু কম বা বেশি লাগতে পারে। দেখুন একটা নরম ডো বানিয়ে নিয়েছি। এরপর ওপর থেকে 3 টেবিল চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি। তেল দেওয়ার পর তেলটা খুব ভালোভাবে আটার সাথে মিশিয়ে নিতে হবে। 3 থেকে 4 মিনিট সময় নিয়ে আমি খুব ভালোভাবে মথে নিয়েছি, দিয়ে এই আটার সাথে খুব ভালোভাবে তেলটাকে মিশিয়ে দিয়েছি। আর দেখুন ডোটা ঠিক এরকম নরম হয়েছে। এরপর ওপর থেকে ঢাকনাটি দিয়ে দিচ্ছি, আর ঢাকনার মধ্যে যদি কোনো ছিদ্র থাকে অবশ্যই সেটিকে বন্ধ করতে হবে। এরপর একটা প্লাস্টিকের মধ্যে আমি এই ডোটিকে নিয়ে নিচ্ছি, এতে করে বাইরের বাতাসটা ভেতরে প্রবেশ করতে পারবে না। এরপর ওপর থেকে একটা টাওয়াল দিয়ে দিচ্ছি, দিয়ে 1 ঘন্টার জন্য রেস্টে রাখছি। আপনারা চাইলে রোদের মধ্যেও রাখতে পারবেন। ইস্টের ওপর নির্ভর করে আপনাদের কিন্তু সময়টা একটু বেশিও লাগতে পারে। আর দেখুন 1 ঘন্টা হয়ে গেছে আর খুব সুন্দরভাবে ফার্মেন্ট হয়ে গেছে। আপনারা হয়তো সেটা দেখেই বুঝতে পারছেন, প্রায় ফুলে ডাবল হয়ে গিয়েছে। এরপর আবারও 1 মিনিট মতো খুব ভালো করে এটিকে মেখে নিতে হবে। তারপর একটা বোর্ড নিয়ে নিয়েছি, আর বোর্ডের ওপরে অল্প একটু আটা ছিটিয়ে দিয়েছি। এরপর ডোটিকে বোর্ডের ওপরে নিয়ে নিলাম। এরপর ডোটিকে দুটি ভাগে ভাগ করে নিচ্ছি। এরপর একটি ভাগকে একটু লম্বা রোল করে নিচ্ছি, তারপর সেটিকে 4টি ভাগে ভাগ করে নিচ্ছি। নান রুটি বানানোর ক্ষেত্রে লেচিগুলো কিন্তু একটু বড় সাইজ করেই কাটতে হবে, না হলে কিন্তু নান ঠিকঠাক ফুলবে না। সাইজটা হয়তো দেখেই বুঝতে পারছেন যে আমি কতটা বড় সাইজ করে বানাচ্ছি। এইভাবে আমি সবগুলিকে কেটে নিয়েছি, তারপর আপনাদের দেখাচ্ছি। এরপর একটা ডো হাতে নিয়ে নিলাম, তারপর হাত দিয়ে এইভাবে একটু সমান করে দিচ্ছি, যেটা বলের মতো শেপ দিয়ে দিচ্ছি। তারপর একবার চাপটা করে দিচ্ছি। এইভাবে আমি প্রত্যেকটা বানিয়ে নিচ্ছি, তারপর আপনাদের দেখাচ্ছি। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটিকে ফলো করতে পারেন। সম্ভব হলে আত্মীয় পরিজনদের মধ্যে আমার রেসিপিগুলি শেয়ার করতে পারেন। এইভাবে সবগুলি বানানো হয়ে গেছে। এবার আমি রুটি বেলে নিচ্ছি। খুব বড়ও হবে না, আবার খুব ছোটও হবে না, খুব মোটাও হবে না, খুব পাতলাও হবে না, এরকম মিডিয়াম সাইজ করে এই নানগুলিকে বেলে নিতে হবে। আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে করছি। অন্যদিকে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আমি একটা তাওয়া গরম করতে দিয়েছি, আর এদিকে আমি নানটা বেলে নিচ্ছি। এগুলি কিন্তু বেলে কোনোভাবেই রাখা যাবে না, বেলা মাত্রই তাওয়ার মধ্যে দিতে হবে। তো দেখুন এরকম মোটা করে বেলে নিয়েছি। এরপর এটিকে তাওয়ার মধ্যে দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটি মিডিয়ামে রয়েছে। একেবারে কম আঁচে বা একেবারে বেশি আঁচে এই নানগুলি কিন্তু ভাজলে হবে না। সেক্ষেত্রে বেশি আঁচে হলে নানগুলি পুড়ে যাবে, আর কম আঁচে হলে নানগুলি ফুলবে না। মিডিয়াম আঁচেই প্রথম থেকে শেষ পর্যন্ত এগুলিকে সেঁকে নিতে হবে। 1 মিনিটের জন্য আমি ঢেকে রাখছি। 1 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি, দিয়ে একবার উল্টে দিচ্ছি। এরপর আবারও 1 মিনিটের জন্য ঢেকে রাখছি। একটা একটা নান ভাজতে আমার প্রায় 3 থেকে 4 মিনিট সময় লেগেছে। এখানে একটা ছোট্ট টিপস, আজকে আমি বাটার নান কিংবা গার্লিক নান বানাচ্ছি না, কিন্তু নানের ওপর থেকে এভাবে অল্প একটু ঘি দিয়ে দিলে ইস্টের গন্ধটা একদমই পাওয়া যায় না, আর খেতে অনেক বেশি ভালো লাগে, আর অনেকক্ষণ পর্যন্ত এগুলি নরম থাকবে। আর দেখুন কত সুন্দরভাবে ফুলছে, সেটা তো আপনারা দেখতেই পারছেন। আমি একটু লাল করে নানগুলিকে ভেজে নিচ্ছি, আপনারা চাইলে অল্প করেও ভাজতে পারেন। এইভাবে একটা নান বানানো হয়ে গেছে। আবারও একটা আপনাদের বানিয়ে দেখিয়ে দিচ্ছি। বাড়িতেই অবশ্যই এই পদ্ধতিতে একবার হলেও নান রুটি বানাবেন, তারপর আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন।
আবারও একটি রুটি বেলে নেওয়া হয়ে গেছে। এবার এটিকেও সেঁকে নিতে হবে। তাওয়াটিকে টিস্যু পেপার দিয়ে খুব ভালো করে মুছে নিয়েছি। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে রুটিটাকে দিয়ে দিলাম তাওয়ার ওপরে, দিয়ে মিডিয়াম ফ্লেমে জাল করে নিচ্ছি। 1 মিনিট মতো জাল করার পরে দেখুন কেমন ফুলতে শুরু করেছে। এই পর্যায়ে আমি এটিকে উল্টে দিচ্ছি। এই রেসিপি সংক্রান্ত কোনো কোয়ারিজ থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নতুন কোনো রেসিপি দেখতে চাইলে সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন। দেখুন কত সুন্দরভাবে ফুলতে শুরু করেছে। এটিকে আবারও উল্টে দিচ্ছি। এরপর ওপর থেকে একটু ঘি দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও খুব ভালো করে এগুলিকে ভেজে নিচ্ছি। এইভাবে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি, তারপর আপনাদের দেখাচ্ছি। সবগুলি নান রুটি বানানো হয়ে গেছে। আর দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে আর অনেকটা সফট হয়েছে। এগুলি এখন গরম আছে তাই এভাবে একটু ভেঙে যাচ্ছে। এগুলি ঠান্ডা হওয়ার পর পুরো নরম তুলতুলে পাউরুটির মতো হয়ে যায়। আর দেখুন কতটা সুন্দরভাবে নানগুলি তৈরি হয়ে গেছে। আপনারা হয়তো সেটা দেখেই বুঝতে পারছেন এগুলি কতটা সফট হয়েছে। এরপর আপনাদের এটা ভেঙে দেখাচ্ছি ভেতর থেকে দেখতে এটা ঠিক কেমন হয়েছে। আর দেখুন কতটা জালিদার আর কতটা স্পঞ্জি হয়েছে সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। সেম রেসিপি ফলো করে বাড়িতে অবশ্যই একবার বানাতে পারেন। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই, আমাদের দোয়া করবেন, আমার রেসিপিগুলি দেখবেন। খোদা হাফেজ।